ইউরোপ কান্ট্রিতে গিয়ে কিভাবে কন্ট্রাক্ট ম্যারেজ করে নিজেকে সেটেল করবেন। হ্যাঁ, ইউরোপ কান্ট্রিতে গিয়ে নিজেকে সেটেল করার জন্য অনেকগুলো উপায় আছে। তার মধ্যে সহজ একটা উপায় হচ্ছে কন্ট্রাক্ট ম্যারেজ। তাই আজ আপনাদের জন্য আলোচনা করব কন্ট্রাক্ট ম্যারেজ নিয়ে। আপনারা হয়তো ভাবছেন ইউরোপ কান্ট্রিতে যাওয়ার পর কোথা যাব, কার কাছে যাব। আরে ভাই, এত ভাবাভাবির কোনো প্রয়োজন নেই। এখন অনলাইনের যুগ। অনলাইনের মাধ্যমে আপনারা যে কোনো কাজ সহজে করে নিতে পারবেন। তাও যদি জানা না থাকে, বিশ্বের প্রত্যেক দেশের আনাচে কানাচে আমাদের বাঙালি ভাইদের অভাব নেই। কোনো না কোনোভাবে বাঙালি ভাইদের সাথে আপনাদের সাক্ষাৎ হবে। এরকম ইউরোপ কান্ট্রিতে পুরনো কোনো বাঙালি ভাইয়ের সাথে সাক্ষাৎ হলে তাদের কাছ থেকে আপনারা তথ্য নিতে পারবেন। তারাই আপনাদেরকে সঠিক তথ্য দিবে, ভুল কোনো তথ্য দেবে না। তাছাড়া ইউরোপ কান্ট্রিগুলোতে কোনো দোকাবাজ, প্রতারক, সন্ত্রাসীর বাদ নেই। প্রশাসনের হাতে পড়লে একেবারে প্যাক করে দেশে পাঠিয়ে দেবে। একটু আধটু থাকলেও তাও সেটা প্রশাসনের নজরে পড়ে না। আর যেটা প্রশাসনের নজরে পড়ে সেটা থেকে কখনো ছাড় পাবেন না। এখন আসুন মূল কথা, কিভাবে কন্ট্রাক্ট ম্যারেজ করে ন্যাশনালিটি নেবেন। তার মানে আপনি যে দেশে থাকবেন ওই দেশের পাসপোর্ট বানাবেন। মনে করেন আপনি এখন ফিনল্যান্ডে আছেন, আপনার এখন ফিনল্যান্ডের পাসপোর্টের প্রয়োজন। আপনি 2, 4, 5 বছর পর্যন্ত অপেক্ষা করেও ফিনল্যান্ডের পাসপোর্ট বানাতে পারছেন না। তাই অল্প সময়ের মধ্যে পাসপোর্ট পাওয়ার জন্য আপনাকে কন্ট্রাক্ট ম্যারেজ করতে হবে। কিভাবে কন্ট্রাক্ট ম্যারেজ করবেন? ওই দেশের স্থানীয় মেয়ে থেকে শুরু করে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ফিলিপিন, থাইল্যান্ড, ভিয়েতনাম ও অন্যান্য দেশের সুন্দরী তরুণীদেরকে পাবেন কন্ট্রাক্ট ম্যারেজের জন্য। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা দেশের মেয়েকে চুজ করবেন। তার সাথে আপনার কন্ট্রাক্ট থাকবে 2 বছরের জন্য, তাকে বিয়ে করবেন। তাও শর্ত সাপেক্ষে যে 2 বছরের ভিতর আমাকে ফিনল্যান্ডের পাসপোর্ট বানিয়ে দিতে হবে। এক কথা, আপনি যে দেশে থাকবেন ওই দেশের পাসপোর্ট বানিয়ে দিতে হবে। সে আপনার শর্তে রাজি হবে, কারণ তাদের ধান্দাই এটা। তার জন্য তাকে ফিনল্যান্ডের 5,000 ইউরো দিতে হবে, যা বাংলাদেশি টাকা রূপান্তর করলে 98,689 টাকা পড়ে। অলমোস্ট 1 লাখ টাকার কাছাকাছি পড়ে। 5,000 ইউরোর মধ্যে শুরুতে তাকে 2,000 বা 2,500 ইউরো দিয়ে দিতে হবে। বাকিগুলো আপনার পাসপোর্ট হাতে পাওয়ার পর দেবেন। তখন আপনার ওয়াইফের ভিতর একটা ফেরা কাজ করবে যে কবে নাগাদ আপনাকে পাসপোর্ট বানিয়ে দিবে এবং তার বাকি টাকাগুলো আদায় করে নিবে। তাই পাসপোর্ট পাওয়ার জন্য আপনাকে আর ফেরা নিতে হবে না, ফেরা নিবে আপনার ওয়াইফ। এভাবে 2 বছর পার হওয়ার আগে আপনাকে পাসপোর্ট বানিয়ে দিয়ে আপনার কাছ থেকে বকেয়া টাকা আদায় করে সে চলে যাবে। চলে গিয়ে অন্যত্র আরেকজনের সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করবে। অর্থাৎ তারা এভাবে ধান্দা করে পয়সা কামাই করেন। তার মানে আপনার পাসপোর্টও হয়ে গেল, তারও 5,000 ইউরো কামাই হলো, দুইজনই উপকৃত হলেন। আর 2 বছরের মধ্যে স্বামী স্ত্রী হিসেবে মজা তো নিতে পারবেনি। ওরে শালা, শান্তিরে শান্তি, শান্তি কারে কয়। তাই এরকম শান্তি পেতে হলে আপনাকে শুরুতে একটু কষ্ট করতে হবে। ভাই, আমার যে কোনো এক অডিয়েন্স আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাইয়া, ইউরোপ কান্ট্রিতে কন্ট্রাক্ট ম্যারেজ করলে স্বামী স্ত্রী হিসেবে সব কিছু করা যাবে কিনা। আমি প্রতি উত্তরে বলেছিলাম, স্বামী আর স্ত্রী সব কিছু করতে পারবেন, সেটা কি আবার আমাকে জিজ্ঞাসা করতে হবে ভাইয়া? আরে ভাইয়া, আপনার তো টার্গেট থাকবে কিভাবে ন্যাশনালিটি নেবেন। বিয়ে করার পর আপনি যদি স্ত্রী সঙ্গম নিয়ে ব্যস্ত হয়ে থাকেন তাহলে পাসপোর্ট বানানোর আর কি প্রয়োজন আছে? স্ত্রীকে নিয়ে ব্যস্ত থাকেন। এভাবে শুধু কন্ট্রাক্ট ম্যারেজ করবেন, ছাড়বেন আর মজা নেবেন। আপনার জন্য এটাই প্রয়োজন। ভাইয়া, আপনার কি টাকার নেশা বেশি না নারীর নেশা বেশি? সে বলে টাকার নেশা বেশি। টাকার নেশা বেশি হলে আগে টাকা কামাই করুন, তারপরে হাজারো নারী আপনার পিছু পিছু দৌড়াবে। এক কথা, আপনি টাকাকে নেশা করেন আর নারী আপনাকে নেশা করবে। তার মানে আপনার টাকাকে নেশা করবে। হিন্দিতে একটি কথা আছে, পয়সা হে তো তামাশা হে, পয়সা নেহে জিন্দিগি সুনা সুনা হে। ভিউয়ার্স, আজ এ পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের এতটুকুই ভালো লেগে থাকে তাহলে
বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। নেক্সট টাইম ভিন্ন রকমের ভিন্ন ধারার অন্যরকম কোনো ইউরোপ কান্ট্রির স্ট্যাটাস নিয়ে আপনাদের সামনে প্রেজেন্ট হওয়ার প্রত্যাশা আজ এই পর্যন্ত। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।